আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি রেসিপি। সামনে কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের কাচ্চি বিরিয়ানির রেসিপি। এখানে আমি 2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো একটু বড় বড় সাইজের দিতে হবে। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর বাদাম বাটা 3 টেবিল চামচের মতো। 3 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লাল গুঁড়ো মরিচ। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। জয়ফল আর জয়ত্রী পেস্ট 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ 1 টেবিল চামচের মতো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম, আবার ভালোভাবে মেখে নিব। মাখানো শেষ হয়ে গেলে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এদিকে আমি আলু বড় বড় করে কেটে ফুড কালার দিয়ে এইভাবে ভেজে নিব। তারপর এক সাইডে রেখে দিব ভাজা হয়ে গেলে। অন্য একটি পাত্রে আমি পানি দিয়ে কিছু মশলা দিয়ে চালটাকে 80% মতো সিদ্ধ করে নিব। এখানে আমি 2 কেজি মাংসের জন্য হাফ কেজি চাল নিয়েছি। 1 চিমটি শাহি জিরা অ্যাড করে দিলাম। পানি ছেঁকে একদিকে রেখে দিব চালটাকে। এখন আমি 2 ঘন্টা পর ম্যারিনেট করা মাংসের মধ্যে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, এরপর সিদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে দিতে হবে যেভাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি আলু বোখরা। এরপর কিছু বেরেস্তা দিয়ে দিলাম। গুঁড়ো দুধের সাথে হালকা কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর আরেক লেয়ার চালটা উপর দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম ঘি, আবার কিছু বেরেস্তা দিয়ে কাঁচামরিচ এইভাবে দিয়ে, তারপর আবার একটু দুধে ভিজিয়ে রাখা কালারটা দিয়ে দিচ্ছি। এখানে জাফরানও ইউজ করা যায়। তারপর কিছু বাদাম অ্যাড করে দিয়েছি। এখন আমার লাগবে আটার এরকম একটা খামির, চারো সাইড দিয়ে এভাবে আটকিয়ে দিব। তারপর একটা ঢাকনার সাহায্যে ভালোভাবে আটকিয়ে দিতে হবে যাতে বাইরে কোনোভাবে বাতাস বের না হয়ে আসে। তো প্রথমে 10-12 মিনিট ফুল আঁচে এটা দমে বসিয়ে রাখতে হবে। তারপর 1.5 ঘন্টা দমে বসিয়ে রাখতে হবে অল্প আঁচে। কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। 1.5 ঘন্টা পর একটা ছুরির সাহায্যে এইভাবে খুলে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু, খুবই লোভনীয় স্বাদের কাচ্চি বিরিয়ানি রেসিপি। তো এবারের কোরবানির ঈদে সবাই এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।